মহিলা ভোটার তাদের সংখ্যা ক্রমাগত পুরুষ ভোটারদের সমানুপাতে চলে আসছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে মহিলা ভোটারদের আলাদাভাবে নজর এবং গুরুত্ব দেওয়া হচ্ছে। শাসক দলের তরফ থেকে এই কাজ আগে থেকেই শুরু করা হয়েছে। এবার কয়েক ধাপ এগুলো শাসক দল তারা একটি বই বের করছেন দিদি নামে। বইয়ের নাম হচ্ছে দিদি, আর এখানে মূলত থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের প্রকল্প নিয়েছেন মহিলাদের উন্নয়নের জন্য, সেই সমস্ত কিছু লেখা থাকবে। শ্রেয়সী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। শ্রেয়সী, এই দিদি নামে যে বইটি এবার প্রচারের অন্যতম একটি মাধ্যম করা হচ্ছে, কি আছে এর মধ্যে, মূলত কি তুলে ধরা হবে? দেখো, কার্যত যে বই তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে প্রকাশিত হলো, সেই বইয়ের কিন্তু নাম দেওয়া হয়েছে দিদি, যেখানে বলা হচ্ছে যে মহিলাদের পাশে থাকছেন দিদি, তার তলায় লেখা হয়েছে মহিলাদের পাশে রয়েছেন। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত যে এই বই, সেই বইতে এক্ষেত্রে মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কি ব্যবস্থা নিয়েছেন, কি কি প্রকল্প নিয়েছেন এবং সেই প্রকল্পের সুবিধা কতজন পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যে, অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়ে কতজন পাচ্ছেন, সেই সামগ্রিক সমস্ত তথ্য নিয়ে কিন্তু কার্যত এই বইটি তৈরি হয়েছে। আমরা জানি যে আর্যিকর সময় এবং তৎপরবর্তী সময়েও কিন্তু কার্যত বিরোধীদের লাগাতার যে নিশানা ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যেখানে অন্যতম বক্তব্য ছিল এই রাজ্যে মহিলা সুরক্ষা নেই, মহিলাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু কার্যত তৃণমূল মহিলা কংগ্রেসের এই বই তৈরি হলো, যে বইটা কিন্তু কার্যত এক্ষেত্রে রাজ্য সরকার মহিলাদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছে, মহিলাদের সেক্ষেত্রে কোন কোন প্রকল্পের তারা সুবিধা পাচ্ছেন এবং সামগ্রিকভাবে কতজন মহিলা উপকৃত হচ্ছেন এই প্রকল্পগুলোর মাধ্যমে, সেই সামগ্রিক সমস্ত কিছু রয়েছে। এটা সমস্ত জেলার যারা সভাপতি রয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের, তাদের কাছে পাঠানো হবে এবং কর্মীদের মধ্যে বিতরণ করা হবে। এর ফলে যেটা হচ্ছে যে শুধুমাত্র যে একটা বই তৈরি হলো, একটা তথ্য তৈরি হলো তা নয়, কার্যত আগামী একটা বছর কিন্তু এক্ষেত্রে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা তারা সময় পাচ্ছেন এই তথ্যগুলো তাদের একবারে ঠোঁটস্থ করে নেওয়ার জন্য, এবং শুধু ঠোঁটস্থ করা নয়, তাদের মাধ্যমে যাতে একদম গ্রাসরুট লেভেলের মহিলাদের কাছেও সেই তথ্যগুলো পৌঁছয়, সাধারণ যারা মহিলা আছেন তাদের কাছেও সেই তথ্যগুলো যাতে পৌঁছায়, তার জন্যই কিন্তু এই বিশেষ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।